জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালোম। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক। আর আপনারা এই বাক্য যখন শুনছেন তখন অবশ্যই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও বাক্য দেখবেন, প্রার্থনা শুনবেন, অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতাগো, এই সুন্দর একটি সময় আমাদেরকে একত্রিত মনোনীত করেছো তোমার দয়ার গুণে, তোমার সেই আত্মিক খাদ্য, তোমার সেই বাইবেলের বাক্য আমাদের হৃদয়ে দেওয়ার জন্য। প্রভুগো, তুমি আমাদের মন দিয়ে কথা বলো, তুমি আমাদের অষ্টধরে আরোহণ করো, আর তোমার এই বাক্য সকল তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো। কোনো মতে যেন শয়তান দিয়াবল বাক্য হরণ না করে নেয়, কোনো মতে যেন তোমরা আমাদের এই বাক্য যেন হৃদয়ে রাখতে পারো। পিতাগো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি সেই মহান দয়ালু দয়ালু কৃপাময়, তোমার সন্তানদেরকে সর্বদাই সত্য পবিত্র পথে চালানোর জন্য, সর্বদাই তোমার সন্তানদেরকে দয়া কৃপা করুণা করার জন্য আমরা আশীর্বাদ করে থাকো। পিতাগো, বিশ্বাস করি তোমার এই বাক্য আমরা যা শিখবো তা জীবনে কার্যকারী করে চলবে এবং পবিত্র আত্মার মধ্যস্থ সবকিছু জানাবে, বোঝাবে। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যীশু পবিত্র সামর্থ্য ব্লেসিং নামে প্রার্থনা চাই। আমেন, আমেন। চলুন আজকে আমরা বাক্য, খুব সুন্দর বাক্য আমরা দেখব, যে বাক্য আমাদেরকে শেখায় আমরা ঈশ্বরের প্রতি কিভাবে সেই আশা সকল রাখি, আমরা সেই ঈশ্বরকে কিভাবে স্বীকার করি, আমরা প্রভু যিশুকে কিভাবে স্বীকার করি। আমরা সত্যিই কি স্বীকার করি? আমরা প্রভুকে স্বীকার কেমন ভাবে করি? আজকে বাক্য আমাদের কি বলছে? যদি বাক্য খুলে নেয় কি বলছে, 1 যোহন 4 অধ্যায় 15-16 পদ কি বলছে? যে কেহ স্বীকার করিবে যে যিশু ঈশ্বরের পুত্র, যে কেউ স্বীকার করিবে, যে নিজের মুখে স্বীকার করবে, হৃদয়ে বিশ্বাস করবে, যে কেউ স্বীকার করবে যে যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সেও ঈশ্বরে থাকে। যে প্রভু যিশুকে স্বীকার করবে মুখে এবং হৃদয়ে, সে ঈশ্বরের সাথে থাকে এবং ঈশ্বর তার সঙ্গে থাকে। আর 16তে কি বলছে? আর ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকে। তাহলে ঈশ্বর আমাদের সাথে আছে, আমরা কিভাবে বুঝবো? আমি যদি প্রেম করি, প্রেমটা কি? প্রেম হলো সেই আমাদের ঈশ্বর, আমাদের ঈশ্বরের প্রেমের উৎস। আমাদের মধ্যে যদি প্রেম, ভালোবাসা, একে একজনের প্রতি সহিষ্ণুতা, সেগুলো যদি থাকে, একে অন্যের প্রতি দয়া, মায়া, মমতা, এগুলো যদি থাকে, আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনরা, তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই প্রেম আছে। আমরা সেই প্রেম দ্বারা কিন্তু সবকিছুকে জয় করতে পারি। প্রেম আমাদের এমন শিক্ষা দেয় যে প্রেম রাগ করে না, হিংসা করে না, ক্রোধ করে না। প্রেমের মধ্যেই কিন্তু ঈশ্বরের সেই উৎস। আমরা যদি প্রেম করতে পারি তাহলে ঈশ্বর আমাদের মধ্যে আছে আর আমরা ঈশ্বরের মধ্যে আছি। আমাদের স্বীকার করতে হবে যে সেই প্রভু যীশু খ্রিস্ট, যিনি কিনা ঈশ্বরের পুত্র, আমরা যদি স্বীকার করি আর তিনি আমাদের জন্য যে প্রেম দেখিয়েছিলেন সেই প্রেমই আমরা যদি বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা ঈশ্বরের সাথে আছি। তিনি কতটা দুঃখ ভোগ করেছিল, কতটাই জগতে মানুষের জন্য নিজেকে একদম বিলিয়ে দিয়েছিল, শেষ করেছিল। তিনি আমাদের জন্য কত না যাতনা, তাড়না সহ্য করেছে। তিনি সেই একমাত্র ঈশ্বরের পুত্র। আর আমরা যদি এটা স্বীকার করি যে হ্যাঁ, খ্রিস্ট যিশু ঈশ্বরের পুত্র, তিনি স্বর্গ থেকে এসে আমাদের মাঝে শিক্ষা দিয়েছেন আর তার প্রেম আমাদের মধ্যে সর্বদা আছে, তাহলে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সাথে আছে এবং আমরা ঈশ্বরের সাথে আছি। আমেন, হালেলুয়া। তাহলে আমরা কি করে বুঝবো যে ঈশ্বর আমাদের সাথে আছে? এটাই আমাদের বোঝার কারণ। আমরা বুঝতে পারবো এইভাবে যে আমরা যদি প্রেমে চলি, আমাদের মধ্যে যদি রাগ না আসে, আমাদের মধ্যে যদি হিংসা, ক্রোধ যদি না আসে, আমরা যদি কোনো পরিস্থিতিতে রেগে না যাই, আমরা যদি কোনো কিছুতে আমরা যদি না ক্রোধ, হিংসা দেখাই, আমরা যদি সেই খ্রিস্ট যিশুর প্রেমে চলি, আমরা যদি
খ্রিস্ট যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করি, তাহলে তার প্রেম আমাদের মধ্যে আছে এবং আমরা প্রেমে চলছি। আর যখন আমাদের মধ্যে প্রেম আছে, তাহলে ঈশ্বর আমাদের সাথে আছে। আমেন, হালেলুয়া। আর কি বলছে, যে কেউ পুত্রকে অস্বীকার করবে, তাহলে তার কিন্তু অনেক রকম সমস্যা আছে, সে ঈশ্বরকে পায়নি। সে ঈশ্বরকে পায়নি যে কিনা পুত্রকে অস্বীকার করে। 1 যোহন 2:23 কি বলছে? বাক্য এখানে খুব সুন্দর আমাদেরকে বলছে, যে কি বলছে, যে কেহ পুত্রকে অস্বীকার করেছে, সেই পুত্র ঈশ্বরের পুত্র। যেটা আমরা আগে বাক্যতে দেখলাম, যে 1 যোহন 4:15 কি বলছে, যে কেউ স্বীকার করিবে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তাহলে সে ঈশ্বরেতে আছে। আর এখানে কি বলছে, যে কেহ পুত্রকে অস্বীকার করিবে, সে পিতাকে পায়। তাহলে এখানে সে খ্রিস্ট যিশুর মধ্যেই আমাদের ঈশ্বরকে পাওয়া, খ্রিস্ট যিশুর মধ্যে দিয়েই আমাদের ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হওয়া। যীশু খ্রিস্ট এসেছিল যাতে ঈশ্বরের সঙ্গে আমাদের মেল বন্ধন করে দিতে পারে। তিনি নিজের ক্রুশে প্রাণ দিয়ে, তার রক্ত, অমূল্য রক্ত দিয়ে আমাদের পাপের বেতন মিটিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের কানেকশন জুড়তে পারে। আমরা যে নিজেদের বুদ্ধিমত্তায় আমাদের পাপের কারণে যে ঈশ্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, তার যে আজ্ঞার শিক্ষা সকল, তার যে সত্যকে আমরা না গ্রহণ করে নিজেদের পাপে আমরা পড়ে গিয়ে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আর সেই একমাত্র জগতে আছেন খ্রিস্ট যিশু, যিনি কিনা এসেছিলেন আমাদের জন্য। তার উপর বিশ্বাস করে, তাকে স্বীকার করে আমরা পিতার সঙ্গে, আমরা ঈশ্বরের সঙ্গে মেলবন্ধন করতে পারি। সেই একমাত্র পুত্র, যার মধ্যে দিয়েই আমাদের ঈশ্বরের সঙ্গে মেলবন্ধন আছে। তাই তো তিনি বলে যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ স্বর্গরাজ্যে যেতে পারে না। সেই একমাত্র যীশু খ্রিস্টের মধ্যে দিয়েই আমাদের ঈশ্বরের সঙ্গে মেলবন্ধন এবং ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন। আর তাই এখানে বলছে, যে কেহ পুত্রকে অস্বীকার করে, সে পিতাকে পায় নাই, এবং যে ব্যক্তি পুত্রকে স্বীকার করে, সে পিতাকে পাইয়াছে। তাহলে আমাদের সবকিছুর মূলে সেই খ্রিস্ট যিশু। যিশুকে আমরা যদি গ্রহণ করি, তাহলে আমরা পিতাকে পেয়েছি, পিতা আমাদের মধ্যে আছে, আমরা সত্যের প্রেমের পথে চলছি। আর যদি আমরা খ্রিস্ট যিশুকে অস্বীকার করি, আমরা তাহলে প্রেমে নেই, ঈশ্বর আমাদের সাথে নেই এবং আমরা ঈশ্বরের সাথে নেই। তাই প্রভু যিশু মাধ্যম করে, প্রভু যিশুর মধ্যে দিয়েই আমাদের কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে, স্বর্গরাজ্যে যেতে হবে, জীবনের সব কিছু আমাদের করতে হবে, যেটা খ্রিস্ট যিশু আমাদের মধ্যে দিয়ে দেখিয়েছে। তিনি শুধু শুধু মানুষ রূপে আমাদের মাঝে আসেনি, তিনি এসেছিলেন জগতের উদ্ধার করতে, তিনি এসেছিলেন জগতের সকল জাতি জাতির মানুষকে পরিত্রাণ দিতে। আমেন, হালেলুয়া। আর আমরা তার উপর প্রত্যাশা রাখি, আমরা তার উপর অঙ্গীকার করি আর দৃঢ় হই, তাতে আমরা শেষ দিন পর্যন্ত চলতে পারি। এখানে এব্রিয় 10:23 তাহলে কি বলছে, আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার দৃঢ় করিয়া ধরি। আমরা যে প্রত্যাশা করি ঈশ্বরের প্রতি, আমরা খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হয়েছি, আমরা খ্রিস্ট যিশুকে যে পুরানো মনুষ্যত্ব ত্যাগ করে আমরা খ্রিস্ট যিশুতে নতুনীকরণ দ্বারা পরিধান করেছি তাকে। আর আমাদের মনে যে প্রত্যাশা আছে যে আমরা পরিত্রাণ পেয়েছি, আর ঈশ্বর তিনি সেই খ্রিস্ট যিশু, যিনি কিনা দ্বিতীয় আগমনে আসবেন আর আমাদেরকে নিয়ে যাবেন স্বর্গরাজ্যে, আমরা এই যে প্রত্যাশা করছি, এই প্রত্যাশা আমরা অঙ্গীকার স্বরূপ আমরা যেন দৃঢ়ভাবে ধরে রাখি। আমরা যেন মনের ভিতরে এমন ভাবে রাখি যে আমাদের এই বিশ্বাস না টলে যায়, আমাদের এই বিশ্বাস না সরে যায়, শেষ দিন পর্যন্ত যেন থাকে। আমরা মনে মনে আমরা যে সকল প্রত্যাশা করি যে আমি সত্যের পবিত্র পথে চলবো, ঈশ্বরের রাজ্যের কাজ করব, সকল বিশ্বাসী সন্তানের কাছে ঈশ্বরের সাক্ষ্য বহন করে চলবো, আমার জীবনে যে সকল সাক্ষ্য রেখেছেন তিনি, সেগুলো আমি বহন করে চলবো, বলবো, আর তিনি আমার সেই অনন্ত জীবন, সেই আমাদের আশীর্বাদ অনুগ্রহ স্বরূপ দেবে। আমরা যদি প্রত্যাশা রাখি তার প্রতি, সেটা আমাদের অঙ্গীকার স্বরূপ যেন দৃঢ় হয়, আমরা সম্পূর্ণ রূপে যেন তার প্রতি প্রতিজ্ঞা করে বিশ্বস্ত থাকি।
আর লাস্ট লাইনে কি বলছে, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। খ্রিস্ট যিশু ঈশ্বর যিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বস্ত। তিনি যখন বলেছেন যে আমি তোমার পরিত্রাণ দিব, আমি তোমার অনুগ্রহ আশীর্বাদ দেব, আমি তোমার সেই পিতার গৃহে সেইখানে নিয়ে যাব, তিনি যখন আমাদেরকে অঙ্গীকার করেন, প্রতিজ্ঞা করেন, আর তিনি তার কথা রাখেন। তিনি যখন আব্রাহামকে বলেছিল যে তোমার সেই পুত্রের মধ্যে দিয়ে আমি এমন এক জাতিকে, এমন এক বংশকে উৎপন্ন করব যা বালুকার এবং তারাগণের থেকেও অধিক বেশি হবে। তিনি যা প্রতিজ্ঞা করেন তাই প্রতিজ্ঞা রাখেন, কারণ তিনি বিশ্বস্ত। আমেন, হালেলুয়া। তাহলে আমরা তার প্রতি বিশ্বস্ত থাকবো না, তা কার প্রতি থাকবো? আমাদের জগতের মানুষ তারা কথা দিয়ে কথা রাখে না, বিশ্বাসঘাতকতা করে, ছেড়ে চলে যায় সমস্যা হলে, পাশে থাকে না। কিন্তু আমার প্রভু বলে যে আমি বিশ্বস্ত, আমি যে তোমার প্রতি প্রতিজ্ঞা করেছি সেটা আমি করবই করব। তুমি আমার উপর প্রত্যাশা রাখো, তুমি দৃঢ় অঙ্গীকার করো, আর সেটা শেষ দিন পর্যন্ত ধরে থাকো। আমি তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, এমনকি তোমার পাপের সকল ক্ষমা আমি করে দেব। আমেন, হালেলুয়া। জগতে সমুদায় যত জিহবা আছে, মানে জীব আছে, যত অষ্টাধার আছে, মুখ আছে, সে খ্রিস্ট যিশুকে স্বীকার করবে এবং পিতা ঈশ্বরের মহিমা গৌরব পোষণ করবে। সেটা হবেই হবে। আমরা যদি বাক্য দেখি, বাক্য কি বলছে? ফিলিপিও 2:11 পদ। তাহলে ফিলিপিও 2:11 পদে কি বলছে? এবং সমুদায় জিহবা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। জগতে সমুদায় জাতির মানুষ, সকল ধর্ম, বর্ণ, জাতি ভেদের যত মানুষ আছে, নারী পুরুষ, সকলে যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর মহিমান্বিত হন। সকল জিহবা তাকে যদি স্বীকার করে, সকল জিহবা তার কাছে নত হবে, আর সেই রূপে আমাদের পিতা ঈশ্বর মহিমান্বিত, গৌরবান্বিত হবেন। সেই রূপে ঈশ্বরের নাম উচ্চকৃত হবে, মহিমান্বিত হবে। তিনি তার পুত্র সেই যীশু খ্রিস্টকে দিয়ে যেমন জগতে সত্যকে জানিয়েছে, তেমন আমরা আজকে যারা খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হয়েছি, তার নাম, তার সেই সাক্ষ্য সকল আমরা জগতে প্রচার করে, তার সেই শুভ বার্তা, সুসমাচার সকল আমরা প্রচার করে সেই আমরা প্রভু যীশু খ্রিস্টের নামকে উচ্চকৃত, মহিমান্বিত করি। আর সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরের নাম গৌরবান্বিত, মহিমান্বিত হয়। আমেন, হালেলুয়া। দয়ালু পিতা তার সন্তানদেরকে এমনি করে আশীর্বাদ করেন যাতে সকল অষ্টাধার জিহবা তার কাছে নত হয়, সবাই খ্রিস্ট যিশুকে প্রভু বলে স্বীকার করে, যাতে তার উপর সবাই প্রত্যাশা রাখে, যাতে সকল জাতি জাতি মানুষ পাপের ক্ষমা হয়, যাতে সকল মানুষ তার কাছে নতজানু হয়ে তাদের জীবনের উপচয় পায়, পাপের ক্ষমা পায় এবং সত্যের পবিত্র পথে চলে অনন্ত জীবন পায়। সেই জন্য খ্রিস্ট যিশুকে 2000 বছর আগে আসতে হয়েছিল। আর জগতের মানুষ তাকে তুচ্ছ করেছে, অস্বীকার করেছে, কত লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, কত না কি করে তাকে ক্রুশে দিয়েছে। তিনি আমাদের জন্য কত যাতনা তাড়না, কত কি সইলেন। তিনি আমাদেরকে কত আশীর্বাদ অনুগ্রহ করলেন। এই যে কথা বলা আছে ফিলিপিও 2:11 পদ, আর এইটা যিশাইয় ভাববাদী দ্বারা আগে বলা হয়েছিল, সেই সদাপ্রভু দ্বারা সকল মানুষকে বলা হয়েছিল। আমরা যদি দেখি যিশাইয় 45:23-24 পদ, যিশাইয় 45:23 পদে কি বলছে? আমি আপন নামে শপথ করিয়াছি। তিনি নিজের নামে শপথ করছেন যে আমার মুখ হইতে যে ধার্মিকতা নির্গত হয়, আমি যে সকল কথা তোমাদেরকে বলি, সেই বাক্য কোনো দিন ফিরবে না, সেটা সফল হবেই হবে।
আর আমি তোমাদেরকে বলছি, আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হবে। মানে জগৎ সৃষ্টি যত মানুষ আছে সকল হাঁটু তার কাছে পাতিত হবে। সকল অষ্টাধর জিহ্বা শপথ করবে যে হ্যাঁ, খ্রিস্ট যিশুই সেই সদাপ্রভুই একমাত্র ধার্মিকতা এবং শক্তিশালী ঈশ্বর। তার কাছেই আছে আমাদের পরিত্রাণ, অনুগ্রহ, আশীর্বাদ, আমাদের পাপের ক্ষমা, আমাদের জীবনের উপচয় এবং অনন্ত জীবন। তার কাছেই আছে আমাদের সবকিছু। তিনি ভিন্ন আর কেউ নেই। সকল অষ্টাধর তার কাছে পাতিত হবে। আর আজকে আমরা সেটাই দেখছি হচ্ছে। এখন জগতের কত মানুষ আছে তারা খ্রিস্ট যিশুর কাছে, সে আমাদের প্রভুর কাছে নত হচ্ছে তাদের জীবনের উপচয় পাওয়ার জন্য, অন্ধকার থেকে, পাপের পথ থেকে নিজেদের সেই সকল পাপের ক্ষমা পাওয়ার জন্য সঠিক অর্থে পাশ্চাত্তাপ করে ফিরে আসছে। তারা মন পরিবর্তন করছে, তাদের সেই অনুগ্রহ আশীর্বাদ তিনি করছেন এবং তাদেরকে সেই আশীর্বাদ দেওয়ার জন্য তাদের কাছে টানছেন। যে সকল অষ্টাধর, সকল হাঁটু তার কাছে যখন পাতিত হচ্ছে আর তিনি তাদেরকে আশীর্বাদ করছেন। জগতে আমরা দেখছি আমরা কোথায় অন্ধকারের পথে হারিয়েছিলাম, কিন্তু তিনি আমাদেরকে তুলেছেন, আমাদেরকে সেই পাপের পথ থেকে নিয়ে এসেছেন। আর আমরা বিশ্বাস করি জগতে যত এখনো মানুষ আছে, যত ধর্ম বর্ণ ভেদের যত মানুষ আছে সবাই তার কাছে আসবে। সকল অষ্টাধর জিহ্বা তার নাম করবে, তার কাছে হাঁটু পাততে হবে। কারণ আমরা জেনেছি যে সদাপ্রভুই একমাত্র ধার্মিকতার ঈশ্বর, শক্তিশালী ঈশ্বর। তার কাছে চাইলে পাওয়া যায়, তার কাছে নত হলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যায়। তিনি শান্তিরাজ, তিনি বিক্রমশালী, তিনি সমস্ত কার্য সাধনকারী ঈশ্বর। আমেন, হালেলুয়া। তাই লাস্ট লাইনে কি বলছে? আর তাহার কাছে সকল লোক আসিবে এবং যে সকল লোক তাহাতে বিরক্ত তাহারা লজ্জিত হইবে। যারা এখন প্রভুর প্রতি বিরক্ত, যারা এখন প্রভুকে অগ্রাহ্য করছে, তুচ্ছ করছে, লাঞ্ছনা গঞ্ছনা দিচ্ছে, তা বাজে কথা বলছে, নানান রকম সেই কষ্ট দুঃখ তাড়না করছে, আর তারাই লজ্জিত হবে একদিন সেই দ্বিতীয় আগমনে, যখন আমার প্রভু নিতে আসবে তার সন্তানদেরকে। আর তারা তখন বুকে করাঘাত করবে, হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকেও তোমার সাথে সঙ্গে নিয়ে যাও, তুমি আমাদেরকেও তোমার যোগ্য সন্তান করো। আর তখন আমার প্রভু কি বলবে? যে আমি কি বলিনি যে প্রত্যেক হাঁটু আমার কাছে পাতিত হবে, প্রত্যেক অষ্টাধর আমার নাম করবে, আর তুমি আমার সেই কথা শোনোনি, মানোনি, পালন করনি, আর তুমি কি করে আমার যোগ্য সন্তান হবে? আমি তোমাকে লজ্জিত করব, সেই স্বর্গরাজ্য থেকে আমি তোমাকে বঞ্চিত করব, আমি আমার আশীর্বাদ থেকে তোমাকে বঞ্চিত করব। তারা লজ্জিত হবে, তারা পাপের থেকে সেই উদ্ধার আর পাবে না। তাদের জীবন শয়তান দিয়াবলের হয়ে গেছে, তারা সেই পাপময়তে এমন ভাবে পরিত্যক্ত হয়েছে যে তারা যে প্রভুকে সেই বিরক্ত ভাবে দেখেছিল, তাকে যে সকল কষ্ট দুঃখ যন্ত্রণা তাড়না দিয়েছিল তার সন্তানদেরকে, এবং তার নামকে তারা যে সকল বাজে ভাবে ব্যবহার করেছে, তারাই একদিন লজ্জিত হবে যে আমরা কি ভুলটাই না করেছি। যদি আমরা মন পরিবর্তন করে সেই সত্য ঈশ্বরের কাছে নত হতাম, যদি তার নাম আমরা অষ্টাধারে নিতাম, তাহলে আমার লজ্জা, আমার আর সেই পাপের আমার জীবনটা আর শয়তান দিয়াবলের হতো না। আমরা ঈশ্বরের যোগ্য সন্তান হতে পারতাম। আমেন, হালেলুয়া। আজকে আমরা এই খ্রিস্টতে বিশ্বাসী, আমরা যে যত বছর হোক না কেন, কেউ 2 বছর, 5 বছর, 1 বছর, 1 মাস, 1.5 মাস, যে যা হোক না কেন, আমরা প্রভুতে এসেছি। আর আমরা মনে করি যে আমরা ধন্য, যে আমরা এতদিন পরে হয়ে এসেও আমরা যে খ্রিস্ট যিশুকে জানতে পারছি, ঈশ্বরের সেই সত্য বাক্য পাচ্ছি, আমরা দিন দিন সেই বাক্য কার্যকারী করে জীবনে চলতে পারছি। আমরা সেই সমস্ত জানতে পারছি যে স্বর্গের নিগুড় তত্ত্ব তিনি আমাদেরকে জানাচ্ছেন, তিনি আমাদেরকে যখন মনোনীত করেছেন, আর সেই পাপের থেকে আমাদেরকে যখন ছুটকারা দিয়ে তিনি আমাদের সেই সত্যের পবিত্র পথে নিয়ে যাচ্ছেন, আমরা নিজেদেরকে ধন্য মনে করি। এখন যারা পাপে পড়ে আছে, এখন যারা সেই সত্য ঈশ্বরকে জানেনি, তারা কত না
দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা পাবে, তারা ঈশ্বরের কাছে কত না লজ্জিত হবে। লজ্জিত মানে এমন শাস্তি ভোগ তারা করবে যে তাদের মুখ দেখানোর কোনো, মুখে কথা বলার কোনো ভাষা থাকবে না। তাই আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে একটু একটু করে আমরা ঈশ্বরের প্রতি বাড়তে পারছি, আমরা এগিয়ে যেতে পারছি। সকল সমস্যা দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে আমরা পিছনে ফেলে, সকল পাপ শয়তান দিয়াবলকে পদতলে দলন করে আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে তিনি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে মনোনীত করেছেন। তো আমরা সর্বদা প্রভুকে ধন্যবাদ দিই। হালেলুয়া। তিনি দয়ালু কৃপাময়, তিনি চায় যে সকল অষ্টাধ্বর আমার কাছে পাতিত হোক, সকলে আমার মুখে আমার এই নাম করুক। যিশু নাম এমন নাম যে নামেতে সকল শয়তান দিয়াবল পালায়, সকল ভয় ভীতি সকল সমস্যা আমাদেরকে ছেড়ে চলে যায় যদি আমরা সেই যিশুর নাম একবার যদি সত্যতার সাথে সাহসের সাথে নিতে পারি। তিনি তো আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করছেন, কিন্তু আমরা জগতে পড়ে নিজেদের বুদ্ধিমত্তায় সুখ অভিলাষ চোখের চাহিদা সকল আমরা পূরণ করার জন্য আজকে আমাদের বুদ্ধিমত্তার কারণে এই জগতের অন্ধকারে পড়ে আছি। চোখের চাহিদা, আমরা চোখে যেটা দেখি সেটা আমাদের ভালো লাগে, আমরা চোখে যেটা দেখে সুখ ভোগ করতে চাই সেটা আমাদেরকে পছন্দ হয়, ভালো লাগে, কিন্তু আমরা আত্মিক বিষয়টা আমরা দেখি না, বুঝি না যে আমারও একটা অনন্ত জীবন আছে, আমারও একটা সেই আত্মার বাস আছে, সেটা আমরা চাই না। জগতের মানুষ কি বলে যে একটা কথা আছে না, একটা হিন্দিতে কথা বলে যে জিনে কি হে 4 দিন বাকি হে বেকার দিন, এরকম ভাবে একটা কথা বলে। তো অবশ্যই বাঁচার জন্য 2-4 দিন আমাদের জীবনে আছে, কিন্তু সেটা সঠিক অর্থে আমাদের পালন করতে হবে, সঠিক ভাবে আমাদের জীবনে কার্যকারী করতে হবে। আমরা এই 2-4 দিন পৃথিবীতে এসেছি, কিন্তু ঈশ্বর কি জন্য আমাদেরকে নিযুক্ত করেছেন, কিভাবে পৃথিবীতে এনেছেন, কেন এনেছেন, আমরা সেটা বোঝার চেষ্টা করি না। আমরা মনে করি যে সুখ অভিলাষ আমাদের চাহিদা আমাদের প্রয়োজনগুলো মিটলেই আমরা পৃথিবীতে সুন্দরভাবে জীবন যাপন করে কাটিয়ে দিতে পারলেই বোধহয় এটা আমাদের জীবন ব্যাস হয়ে গেল। কিন্তু আমরা যদি সত্য ঈশ্বরকে সঠিকভাবে জেনে সত্য ধার্মিকতার পথে এবং আমরা যদি সেই তার যোগ্য কার্যকারী সন্তান হয়ে জীবনে এগোতে পারি, আর তিনি আমাদেরকে যে সকল প্রতিজ্ঞা করছেন, আমাদের বাইবেলে যে সকল তিনি প্রতিজ্ঞা করছেন সেগুলো তিনি পূরণ করবেনই করবেন। আর যারা ঈশ্বরকে প্রেম করে, খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছে, তারা শুধু এই আত্মিক বিষয়টা বুঝবে, জগতের মানুষ বুঝবে না। তারা হয় বলবে এটা গল্প কথা, তারা বলবে হয় এটা মানুষকে ভোলানোর জন্য, ধর্ম পরিবর্তন করার জন্য এইসব কথাবার্তা বলানো হচ্ছে। কিন্তু আমরা জানি, আমরা যে সত্য ঈশ্বরকে প্রেম করি, তিনি যে আমাদের দিন প্রতিদিন তার অনুগ্রহ দ্বারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সকল পরিস্থিতির মধ্যে আমাদেরকে ঠিক রেখেছে, আর তার সত্য প্রেমে আমাদেরকে সর্বদা চালাচ্ছে, আমরা বুঝতে পারি, অনুভব করি। তার যে পবিত্র আত্মার দান আমাদের মধ্যে আছে, আমাদেরকে অনুভব করায়, জানায় সবকিছু যে হ্যাঁ আমরা সত্য ঈশ্বরকে প্রেম করি, তিনি আমাদের মধ্যে আছে, আর আমরা সঠিক পথে একটু একটু করে এগোনোর চেষ্টা করছি। আমেন, হালেলুয়া। আপনার বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে তিনি আমাদেরকে এত তাড়াতাড়ি মনোনীত করেছে। এখন আর সময় নেই, অনেক দেরি হয়ে গেছে, জগৎ শেষের মুখে। বলছে আমি দাঁড়িয়ে আছি, আর যে আমার রব শুনে দরজা খুলে দেয়, আমি ভিতরে যাই আর তার সঙ্গে ভোজন পান করি। আমরা আজকের তার রব শুনে আমরা হৃদয়ের দরজা সকল খুলে দিয়েছিলাম বলে তিনি আমাদের সাথে আজকে এই বাক্য খাওয়া দাওয়া করাচ্ছে, তার বাক্য আমাদের খেতে দিচ্ছে, যা আমাদের আত্মিক উন্নতি ঘটে, যাতে আমাদের এই আত্মাকে জীবিত থাকে অনন্ত জীবন পর্যন্ত। এই শরীর তো সব ব্যয়ের শেষ হয়ে যাবে, যত ধনী ব্যক্তি হোক, যত টাকা পয়সাওয়ালা মানুষ হোক না কেন। কিন্তু আমরা এই যে তার রব শুনে দরজা, আমাদের হৃদয়ের দরজা সকল খুলে দিয়ে আমরা যখন তাকে হৃদয়ে বসিয়েছি, আর
তিনি আমাদের যে প্রতিদিন তার এই বাক্য খাদ্য আমাদেরকে খাওয়াচ্ছে, আত্মাকে শক্তিশালী করছে আমাদেরকে, প্রতিদিন তিনি যে আত্মিক পথে আমাদেরকে বাড়তে সাহায্য করছে, তার জন্য কি আমরা তাকে ধন্যবাদ দেব না? আমেন, হালেলুয়া। তাই আজকে জগতে যারা পড়ে আছে, এখনো যেসব ওষ্ঠাধর তার নাম জানে না, করে না, বলে না এবং তাকে গ্রহণ করেনি, তাদের জন্য আমরা সর্বদা প্রার্থনা করি, তাদের কাছে আমরা সর্বদা সত্যকে জানানোর জন্য চেষ্টা করি, আর যাতে তারা মন পরিবর্তন করে ফিরে আসে। কারণ সময় খুব সন্নিকট, কখন সেই দিন আসবে আমরা কেউ জানি না। তাই অবিরত প্রার্থনা করো, জেগে থাকো, যেন পরীক্ষায় না পড়ো। আমেন, হালেলুয়া। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। আমি এই বাক্যের উপরে প্রার্থনা করব, যাতে ঈশ্বর সকল সন্তানদেরকে আরেকটি বার হৃদয়ে কথা বলে, আর সবাই মন ফিরিয়ে মন পরিবর্তন করে তার কাছে ফিরে আসতে পারে। আমাদের জীবনে দুঃখ, অভাব, অনটন, দুর্ভিক্ষ, সমস্যা সবকিছু আছে, কিন্তু তার মধ্যে দিয়ে ঈশ্বর যখন আমাদেরকে মনোনীত করেছেন, আর তিনি সকল পরিস্থিতির মধ্যে আমাদেরকে ওঠাবেন, সকল পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদেরকে সেই আশীর্বাদ অনুগ্রহ করবেন যেটা আমাদের প্রয়োজন দরকার। চলুন আমরা নিজেদের দেহ মন আত্মা সকল রাখি আর সবাই একসাথে প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি সে দয়ালু, কৃপাময়, জীবন্ত, জাগ্রত, সত্যের ঈশ্বর। প্রভু, তুমি আমাদের রাজাধিরাজ, মহান ঈশ্বর, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। সকল ওষ্ঠাধর জিহবা তোমার নাম করবে আমরা জানি, কিন্তু আজকে জগতে পড়ে আছে কত সেই মানুষ সন্তানরা যারা তোমার নাম এখনো পর্যন্ত জানে না। কত মানুষ আছে তোমার নামকে তুচ্ছ করে, বাজে কথা বলে, তারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। প্রভু, আজকে তাদের তুমি মনের হৃদয়ে কথা বলো এই মুহূর্তে, এখনই যেন তারা মন পরিবর্তন করে ফিরে আসে। প্রভু, তারা যেন সত্যকে জানতে পারে, আর সত্য যেন তাদের স্বাধীন করে। পিতাগো, হ্যাঁ, তুমি তো বলো প্রভু যে তোমরা সত্যকে জানবে আর সত্য তোমাদেরকে স্বাধীন করবে। পিতা, আজকে জগতে পড়ে আছে, সেই অন্ধকারে পড়ে আছে মানুষজনদেরকে তুমি সত্যকে জানাও, তাদের স্বাধীন করো, পাপ থেকে তুমি তাদেরকে ছুটকারা দাও, পাপ থেকে তাদেরকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো, তাদের সেই পাপের দাসত্ব থেকে তুমি এই মুহূর্তে বেরিয়ে আসতে সাহায্য করো। যিশু নামেতে, যিশু নামেতে তুমি তাদের মন পরিবর্তন করতে সাহায্য করো, কারণ যিশু নামের মহিমা যারা দেখেছে তারা তোমার সেই প্রেমকে গ্রহণ করেছে। যিশু নামের সেই মধু আস্বাদ যে গ্রহণ করেছে, সে কোনো দিন তোমার কাছ থেকে সরে যায়নি। প্রভু, আজকে যিশু নামের যে মহিমা, যিশু নামের যে মধু আমরা পান করেছি, আমরা যে আস্বাদ পেয়েছি প্রভু গো, আর জগতের সকল জাতি জাতি মানুষ যাতে তোমার সেই মধু আস্বাদ গ্রহণ করতে পারে, তুমি সকলকার হৃদয়ে তোমার সেই মধু আস্বাদ করতে তুমি এই মুহূর্তে অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, যাতে সকল সন্তান তোমার কাছে ফিরে আসে, সকল ওষ্ঠাধর তোমার কাছে জানুপাতিত হয়, নাম করে বলে যে হ্যাঁ প্রভু, তুমি আমাদের প্রতি দয়া করো, কৃপা করো, করুণা করো, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো, যাতে আমরা পাপের ক্ষমা পাই। কারণ তুমি সেই একমাত্র যা কিনা আমাদের পাপের বেতন মিটিয়েছো, তোমার অমূল্য রক্তে তুমি আমাদের পাপের বেতন মিটিয়েছো। তারা সকল ওষ্ঠাধর যেন তোমায় গ্রহণ করে। পিতাগো, আজকে তাদের হৃদয়ে কথা বলে প্রভু, এই মুহূর্তে তাদেরকে তুমি দেখাও যে একমাত্র তুমি সত্য ঈশ্বর। পিতাগো, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে, সমস্যা থাকে প্রভু গো, কিন্তু তুমি আমাদের সকল সমস্যা থেকে উদ্ধারকারী ঈশ্বর। আজকে যারা তোমার কাছে এসেছি প্রভু, আমরা দিন প্রতিদিন যে তোমার বাক্যে আনন্দিত হচ্ছি, আমরা বাড়ছি, আমাদের আত্মাকে শক্তিশালী করছি, আর প্রতিদিন প্রতিনিয়ত যে আমরা শয়তান দিয়াবলকে পরাস্ত করছি, আমরা তোমায় ধন্যবাদ করি সর্বদা যে তুমি আমাদের হৃদয়ে এসেছো, তুমি আমাদের মধ্যে দিয়ে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ দেখাচ্ছ। ধন্যবাদ প্রভু। এমনি করে আমরা সকল সন্তান, সকল ওষ্ঠাধর যেন তোমার সর্বদা নাম গান আরাধনা স্তুতি তোমায় ধন্যবাদ করতে পারি, কারণ তুমি একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর। প্রভু গো, তুমি জগৎ সৃষ্টি করেছো, তোমার সেই সন্তানদেরকে জগতের মাঝে প্রেরণ করেছো, আর তারা যে জগতের পথে হারিয়ে যাচ্ছে প্রভু, তারা যে জগতের মাঝে হারিয়ে যাচ্ছে প্রভু, তাদেরকে তুমি ওঠাও, তাদেরকে তুমি ফেরাও। আজকে প্রভু, আমরা যে তোমার দয়া কৃপা করুণা পেয়েছি, তোমার যে আশীর্বাদ পেয়েছি,
তার জন্য তোমায় সর্বদা ধন্যবাদ করি। আমরা যে আশীর্বাদ পাওয়ার যোগ্য ছিলাম না, কিন্তু তুমি আমাদেরকে মনোনীত করেছো প্রভু। হ্যাঁ প্রভু, আজকে যখন আমরা মন ফিরিয়ে এসেছি আর আমরা বিশ্বাস করি পড়ে আছে যত জগতে আমার ভাই ভ্রাতা ভগ্নী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমার কাছে আসবে প্রভু গো। তুমি সকলকার হৃদয়ে কথা বলে এই মুহূর্তে এখনই প্রভু গো তাদের মন পরিবর্তন করতে সাহায্য করো। কারণ মনের ভিতরে যত শয়তান দিয়াবলের কার্য, মনের ভিতর থেকে সকল শয়তান দিয়াবলকে এই মুহূর্তে আউট করো। মনের ভিতরেই তো সেই শয়তান দিয়াবল আমাদের সকল চাহিদা, সকল আমাদের সমস্যা ক্রিয়েট করে। সেই শয়তান দিয়াবলকে এই মুহূর্তে যিশু নামেতে আমি নিঃশেষ করি, যিশুর নামের আগুনে জ্বালিয়ে পুড়ে শেষ করি। সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। আমাদের এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে সকল সন্তান যারা এখনো তোমাকে জানে না প্রভু, সবাই যেন তোমায় জানতে পারে, সকল অষ্টাদশ যেন তোমার নাম করে প্রভু। তুমি সেই রকম আশীর্বাদ করো। আজকে তোমার যে সন্তানরা সুসমাচার নিয়ে প্রভু যাচ্ছে, তাদেরকে তুমি আরো আশীর্বাদ করো যাতে জগতে জাতি জাতি মানুষের কাছে পৌঁছাতে পারে প্রভু গো। তুমি দয়ালু কৃপাময়, তুমি সবকিছু পারো, তোমার কাছে সবই সামর্থ্য আছে। আজকে গুগল মিটে থাকা আমরা যেসব সন্তানরা তোমার বাক্যে প্রতিদিন বাড়তে পারছি, আমরা নিজেরা মনে মনে অঙ্গীকার করি, আমরা নিজেরা তোমার কাছে সেই অঙ্গীকৃত হই যে হ্যাঁ আমরাও তোমার সেই সত্য নামকে জগতের মাঝে প্রচার করব, বলবো, যাতে তারাও আশীর্বাদ পায় আমরা যেমন করে পেয়েছি। পিতা গো, তুমি যে মহা অনুগ্রহ দান আমাদেরকে দিয়েছো, আমরা কিভাবে ভুলে যাব যে তুমি আমাদের সেই কত না পাপের পথ থেকে, শয়তানের পথ থেকে তুলেছো। আর আজকে আমরা জগতে আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের ভাই বোনদেরকে দেখি, তখন আমাদের কষ্ট হয়। আর তাদের কাছে যখন তোমার কথা বলি প্রভু, তারা মুখ ফিরিয়ে নেয়, বাজে কথা বলে, কিন্তু তুমি তাদেরকে লজ্জিত করবে। কিন্তু তারা যাতে লজ্জিত না হয় প্রভু, তারা যাতে সত্যকে জানতে পারে আর সত্যকে জেনে পাপের পথ থেকে ফিরে এসে স্বাধীন হতে পারে পিতা, তুমি সেই আশীর্বাদ করো, তাদের দয়া কৃপা করুণা করো। আজকে যে অষ্টাধর তোমার নামকে তুচ্ছ করছে, আজকে যে অষ্টাধর তোমাকে বাজে কথা বলছে প্রভু, সে কালকেরই ফিরে আসবে তোমার কাছে প্রভু। সেই কাল কেউ জানে না, সেই কোন কালেতেই তুমি আসবে প্রভু। তুমি সেই সন্তানদেরকে মন পরিবর্তন করে ফিরে আসতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। আমরা তোমার কাছে বিনীত প্রার্থনা করি, কারণ শুধু আমরা পরিত্রাণ পেলে হবে না প্রভু। আমাদের জগতে পড়ে আছে কত ভাই বোন ভ্রাতা ভগ্নী, আমাদের আত্মীয় স্বজন, তারাই তো আমাদের ভাই বোন, তারাই তো আমাদের সেই সাদৃশ্য গড়া মানুষ। তাদের সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া অশান্তি নেই, তাদের সঙ্গে আমাদের কোনো রাগ হিংসা কিছু নেই। তাহলে তারাও কেন পাবে না সেই অনন্ত জীবন প্রভু? তুমি তাদের হৃদয় দরজা খুলে দাও আজকে, তারাও যাতে সেই অনুগ্রহ আশীর্বাদ পায়, তারা যাতে সেই শয়তানের কাছ থেকে ফিরে আসে, শয়তান দিয়াবল যাতে যিশুর নামে তো তাদের কাছ থেকে এই মুহূর্তে আউট হয়ে যায়। পিতা, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তুমি তো সবকিছু পারো প্রভু। তোমার সেই সন্তানদের জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি, যাতে আজকে হারিয়ে গেছে যারা, হ্যাঁ প্রভু গো, তুমি সেই সকল বাক্য বলেছ যে আমার অনেক মেষ আছে এখন অন্য খোয়ারে, তাদেরকেও এক জায়গায় জড়ো করতে হবে প্রভু। সেই সকল মেষরা কবে আসবে আর কবে সবাই এক জায়গায় জড়ো হবে প্রভু? তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো সেই সন্তানদের, সময় খুব সন্নিকট, তারা যেন ফিরে আসে পিতা, দয়া কৃপা করুণা করো। আর সময় যখন শেষ হয়ে যাবে, যত দ্বারে আঘাত করুক সেই দরজা আর খুলবে না পিতা গো, তুমি অনুগ্রহ করো পিতা গো, তারা যাতে সেই দরজা খোলা থাকতে থাকতে ভিতরে চলে আসতে পারে। হ্যাঁ প্রভু, তুমি অনুগ্রহ করো এই মুহূর্তে যিশু নামেতে, তাদের হৃদয়ে কথা বলো পিতা, তাদের হৃদয় মন আত্মাকে পরিবর্তন করে তোমার কাছে ফিরে আসতে সাহায্য করো, অনুগ্রহ করো। আজকে যে আমাদের গুগল মিটে থাকা যেসব সন্তানরা তোমার কাছে নত জানি হয়ে প্রার্থনা করছি পিতা গো, তুমি আমাদের সকল প্রার্থনা শুনছো, আমরা বিশ্বাস করি, আমরা অঙ্গীকার করি যে তুমি আমাদের মধ্যে দিয়ে সেই সকল কার্য করাবে যারা জগতের মানুষ এখনো পর্যন্ত তোমাকে জানে না। তুমি আমাদের মধ্যে দিয়ে তাদের কাছে প্রেরণ করাবে, আর তারা যাতে জানতে পারবে যে হ্যাঁ একমাত্র সত্য ঈশ্বর তিনি, আর তার কাছেই আছে সকল ধার্মিকতা এবং শক্তি। প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে প্রেরণ করো। আমাদের গুগল মিটে দিন প্রতিদিন যত সন্তানরা তোমার বাক্যে বৃদ্ধি পাচ্ছি, আর সবাই যাতে জগতের জাতি জাতি মানুষের কাছে যেতে পারি, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো।
তোমার পবিত্র আত্মার মধ্যস্থতায় তুমি আমাদেরকে সর্বদা চালাও। পিতা গো, আজকে তোমার কাছে নত জানো হয়ে আমরা যতজন সন্তান প্রার্থনা যাচনা উৎসর্গ করছি, তুমি সকল প্রার্থনা শুনছো, আর আমরা বিশ্বাস করি যে তোমার সন্তানদেরকে দিয়ে তুমি সেই কার্য করাবে। ধন্যবাদ প্রভু। সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তৃত্ব তোমার হস্তে। তুমি কোন মুহূর্তে কাকে আশীর্বাদ অনুগ্রহ করবে একমাত্র তুমিই জানো। পিতা গো, তোমায় ধন্যবাদ করি যে তুমি সর্বদা তোমার সন্তানদেরকে আশীর্বাদ করছো। কারো কত সাক্ষ্য রাখছো জীবনে, যে তারা জীবনে কত সাক্ষ্য তুলছে, কারো কত রোগ ব্যাধি সুস্থ হয়েছে, কেউ পাপের থেকে ক্ষমা পেয়েছে, কেউ তার জীবন পরিবর্তন করে তোমার কাছে ফিরে এসেছে। প্রভু, তুমি কত মানুষের জীবনে কত সাক্ষ্য রাখছো, আর জগতে পড়ে আছে আমাদের যে ভ্রাতা ভগ্নী ভাইরা, তাদেরকে জীবনে তুমি তোমার সেই কার্য সফল করাও, দেখো এবং আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা গো, হ্যাঁ, তুমি জগতে সকল সন্তানকে তোমার কাছে ফিরে আসতে সাহায্য করো। এই মুহূর্তে আমরা তোমার কাছে নত জানি হয়ে প্রার্থনা করি। এই মুহূর্তে তোমার কাছে আমরা বিশ্বাসপূর্বক যাচনা করি, যাতে সেই সন্তানরা ফিরে আসতে পারে। প্রভু গো, আমাদের কি স্বার্থ যে আমরা সেই জগতের মানুষের জন্য প্রার্থনা করি যে তারা ফিরে আসে। প্রভু গো, আমরা চাই যে যেমন আমরা তোমার অনুগ্রহ আশীর্বাদ পেয়েছি, আমরা যে অনন্ত জীবনের পথে আশাকাঙ্ক্ষী হয়ে তোমার উপর বিশ্বাস রেখে আমরা চলছি, যাতে জগতের সকল জাতি জাতি মানুষ সেই আশীর্বাদ পায়, সেই আকাঙ্ক্ষী হয়ে সে অনন্ত জীবন পেতে পারে, আমাদের সেই চেষ্টা। পিতা, আমাদের তোমার কাছে এই বিনতি প্রার্থনা, যাতে সকল অষ্টাধর তোমার কাছে আসে, যাতে সকল জাতি জাতি মানুষ তোমার নাম করে, তুমি সেই আশীর্বাদ করো। আজকে প্রভু সকলকে জীবনে তোমার অনুগ্রহ ঢেলে দাও। পিতা, তুমি মহান দয়ালু কৃপাময়, তোমার সেই অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট, আর তুমি যার উপর অনুগ্রহ করেছো তার জীবন অনন্ত জীবনের পথে বদলে গেছে। পিতা, আমরা বিশ্বাস করি। হালেলুয়া রাজা, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। আজকে তোমার সন্তানদের জীবন তুমি পরিবর্তন করাও। সকল জাতির মানুষ তো তোমার রচিত, তুমি সৃষ্টিকারী, আর তারা যখন হারিয়ে যাচ্ছে তাহলে তোমার কি কষ্ট হচ্ছে না প্রভু? অবশ্যই তোমার কষ্ট হচ্ছে, তোমার খারাপ লাগছে যে আমি তৈরি করলাম, যে মানুষকে আমি সৃষ্টি করলাম আমার সেবা করার জন্য, আমার নাম গান আরাধনা স্তুতি করার জন্য, গৌরব করার জন্য। সেই মানুষ আজকে নিজেদের সাদৃশ্যে গড়া তারা প্রতিমূর্তি তৈরি করে তার কাছে নত হচ্ছে। প্রভু, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি সেই কষ্টকে ধরে আছো, এখনো পর্যন্ত সহ্য করছো। তুমি আশীর্বাদ করো সেই সন্তানদেরকে, যাতে তারা সবাই ফিরে আসে। দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার কাছে প্রভু আমরা নত জানু হয়ে প্রার্থনা করি। হ্যাঁ প্রভু গো, আমরা বিশ্বাস করি যে সেই সন্তানরা তোমার নাম গান আরাধনা স্তুতি করবে। আর আমরা খ্রিস্টতে যত বিশ্বাসী আছি, এই গুগল মিটে যত সন্তান আছি, আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপে যত সন্তানরা আছে, তোমার প্রতি আমরা যত বিশ্বস্ত হয়েছি, আমরা যেন খ্রিস্টের জীবনে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি, এমনি করে আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো। কারণ তুমি তোমার বাক্যে বলো, যে কেউ শেষ দিন পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে। পিতা গো, আমরা যাতে সবাই শেষ দিন পর্যন্ত স্থির থাকতে পারি, বাক্যের দিন প্রতিদিন এমনি করে বাড়তে পারি, আর তোমার অনুগ্রহ আশীর্বাদে পবিত্র আত্মার দানে আমরা চলতে পারি। প্রভু, সেই মতো আশীর্বাদ অনুগ্রহ করো। এই মুহূর্তে তুমি আমাদের পবিত্র আত্মার কভারে সকলকে ব্লেস করো, টাচ করো প্রভু, অনুগ্রহ দান করো। হালেলুয়া রাজা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা ধন্যবাদ করি। এই আকাশ পৃথিবী এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা সর্বশক্তিমান পিতা, তোমায় ধন্যবাদ করি। আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, জলে আশীর্বাদকারী ঈশ্বরকে ধন্যবাদ করি। আমাদের শ্বাস বায়ু দিয়ে বাঁচিয়ে রাখা ঈশ্বরকে আমরা ধন্যবাদ করি। আমাদের সকল দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, সমস্যা থেকে উদ্ধারকারী ঈশ্বরকে আমরা সর্বদা ধন্যবাদ করি। আমাদের সত্যময় ধার্মিকতা ঈশ্বরকে ধন্যবাদ করি। আমাদের প্রেমময় পিতা প্রভু যিশুকে ধন্যবাদ করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তোমার সর্বদাই আমরা ধন্যবাদ। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই হোক। তুমি সেই একমাত্র ধন্যবাদ, তুমি সেই একমাত্র ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র সামর্থ্যের নামেই এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে
আরো বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরো অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।